মানিকগঞ্জে অপহরণের ৩ দিন পর এক শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অপহরণের পর মুক্তিপণ আদায়ে ব্যর্থ হয় শিশুটিকে হত্যা করা হয়েছে বলে জানায় র্যাব। ছোট্ট শিশুকে হারানোর শোক থামছে না পরিবারে। মা আমিনা বেগমের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে খেলনা কিনে দেওয়ার কথা বলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জলশুকা এলাকার শামসুল হকের 7 বছরের ছেলে জুবায়েরকে নিয়ে যায় প্রতিবেশী মাহিদুর। এরপর থেকে নিখোঁজ ছিল সে। পরদিন জুবায়েরের পরিবারের কাছে 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি চক্র। বিষয়টি জানানো হলে অভিযানে নামে র্যাব। শনিবার গাজীপুর থেকে অভিযুক্ত মাহিদুরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে উজ্জ্বল নামে একজনকে গ্রেপ্তারের পর রোববার সকালে বাড়ির পাশের লেবু ক্ষেত থেকে জুবায়েরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে র্যাব। সে যেভাবে টুকরা টুকরা করছে তার থেকে জানি 2 গুণ বেশি টুকরা টুকরা করে ওদের জান নেওয়ার আগে। যারা আমার ভাইরে অপহরণ করে নিছে তাদের জানি মৃত্যুদণ্ড হয়। মুক্তিপণ আদায়ের জন্যই শিশু জুবায়েরকে অপহরণ করা হয়েছিল বলে জানায় র্যাব। গ্রেপ্তার করার পরবর্তীতে শিশুটিকে উদ্ধারের ব্যাপারে যখন আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি তখন তারা স্বীকার করে যে শিশুটিকে 17 তারিখে তারা হত্যা করে। তাদের পরিবারের সাথে কোনো এই ধরনের বিরোধ বা কোনো কিছু আমরা পাইনি, কিন্তু শিশুটি দুজনের পরিচিত ছিল। অপহরণ ও হত্যার ঘটনায় 3 জনের নামে সাটুরিয়া থানায় মামলা হয়েছে। নিহত জুবায়ের জলশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 1ম শ্রেণীর শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন এলাকাবাসী। সময় সংবাদ, মানিকগঞ্জ।